কাফিরিন, বিপরীতমুখী যেই সকল কাফেররা ইসলামকে ধ্বংস করতে চায়, ইসলাম মুসলমানদের উপর নির্যাতন করে, ইসলামের ক্ষতি সাধন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইজ্জাতান আলাল কাফিরিন, ওই সকল কাফের আর কুফরি শক্তির বিরুদ্ধে অত্যন্ত কঠোর মেজাজ তারা প্রদর্শন করবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। একটা মুমিন কোনদিন নির্যাতিত নিপীড়িত মুসলমানদের বিপক্ষে কোন জালেমের পক্ষপাতিত্ব নিতে পারে না, ঠিক কিনা জোরে কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইজ্জাতান আলাল কাফিরিন, আমার সেই নির্বাচিত ওই ঈমানদার বান্দারা যারা জালেম, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ভূমিকা প্রদর্শন করবে। আর এই যে তারা যে কঠোর ভূমিকা প্রদর্শন করবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ভালোবাসে? আর কারো পরোয়া করার দরকার আছে? আরো জোরে বলেন আছে। আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা করেছেন জালেমের প্রতি কঠোর হওয়া, মুসলমানদের যারা ক্ষতি সাধন করতে চায় কঠিন ভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমার ভাইয়ারা, জালেমের প্রতি সহানুভূতি দেখানো যাবে না। জালেমের প্রতি সহানুভূতি দেখালে দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কথাগুলো, বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলেন, খলিফাতুল মাহদী যেই কাফেলার নেতা হবেন, প্রত্যেকটা সদস্যের মধ্যে এই গুণ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কিতাল করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, এবং এই জিহাদ করতে গিয়ে কোন তিরস্কারকারীর কোন তিরস্কারকে তারা পরোয়া করবে না। যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হলো আল্লাহ তাআলার একটা ফজল এবং করম, একটা অনুগ্রহ, একটা দয়া। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যার প্রতি এই দয়া দেখান, দয়া প্রদর্শন করেন, আল্লাহ তাআলা তাদেরকেই ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করবেন, সুযোগ দিবেন। আমার ভাইয়ারা, এই জন্য আমরা সব সময় দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা অত্যন্ত, আমার বন্ধুগণ, সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করেছেন। সূরা মায়েদার 54 নম্বর আয়াতে যে স্পেশাল বাহিনীর কথা উল্লেখ করা হয়েছে, তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে লেখে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এখানে কয়েকটা ব্যাখ্যা হতে পারে। আমার বন্ধুগণ, সেখানে সুন্দরভাবে লেখা হয়েছে যে এই যে স্পেশাল বাহিনীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের অবস্থাটা এতটা নাজুক হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই 12,000 বর্গ মাইলের যে ইসলামী রাষ্ট্রটা রেখে গিয়েছিলেন, সেই ইসলামী রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্য শাম, সিরিয়া থেকে একদল বিশাল বড় একটা বাহিনী প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে সেই মক্কা এবং মদিনাতে যারা নমুসলিম ছিল, তারা বিদ্রোহ ঘোষণা করলো। তারা বলল আল্লাহ নবী ইন্তেকাল করে বসেছেন, এখন আমরা আর যাকাত দেব না, যাকাতের ওই বিধানকে আমরা আদায় করব না। এইভাবে তারা ইসলামের অনেক বিধানকে তারা অস্বীকার করতে লাগলো। 3 নম্বরে ভণ্ড নবীর আবির্ভাব হলো। মুসাইলামাতুল কাযযাব, ইয়ামামা থেকে ভণ্ড নবীর উত্থান ঘটলো। আমার ভাইরা, সে বলতে লাগলো আল্লাহ নবী ইন্তেকাল করে বসেছে, এখন আমি নবী, আমার হুকুমে চলবে রাষ্ট্র, আমার হুকুমে চলবে সমাজ, সুতরাং তোমরা আমাকে মেনে নাও। আমার ভাইরা, এইভাবে মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করে আল্লাহ নবীর দ্বীনকে ধ্বংস করার জন্য, আল্লাহ নবীর রিসালাতকে কলঙ্কিত করার জন্য প্রায় 40,000-এর বিশাল এক বাহিনী নিয়ে ময়দানে অবতীর্ণ হলো। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় বিদ্রোহ শুরু হতে লাগলো। আমার ভাইরা, মুসলমানরা হয়রান পেরেশান হয়ে গেলেন। কি করবেন কিছুই করতে পারতেছিলেন, কিছুই ভেবে পাচ্ছিলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে শাম, সিরিয়ার বিরুদ্ধে যেই মুজাহিদ বাহিনী উসামার নেতৃত্বে গঠন করেছিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন সেটাকে তিনি পাঠিয়ে দিবেন। কিন্তু গ্রামে গ্রামে যখন বিদ্রোহ হতে লাগলো, অপরদিকে আবার মুসাইলামাতুল কাযযাব 40,000 বিশাল বাহিনী নিয়ে যখন ময়দানে অবতীর্ণ হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন সকল বাহিনীর সাথে তিনি মোকাবেলা করবেন। এই জন্য তিনি, আমার বন্ধুগণ, সাহাবীদের সাথে পরামর্শে বসলেন। কিন্তু হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান সহ যত সাহাবী ছিলেন তারা পরামর্শ দিলেন, ও
ও আমিরুল মুমিনিন, এখন মাঠে ময়দানে গিয়ে লড়াই করার পরিবেশ নেই। এখন যদি আমরা মাঠে ময়দানে গিয়ে লড়াই করি তাহলে আমরাও শেষ হয়ে যাব, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলামী রাষ্ট্রটাও ধ্বংস হয়ে যাবে। এবং ওই যে যেই উসামা বাহিনী আপনি প্রেরণ করতে চাচ্ছেন, পাঠাতে চাচ্ছেন, সেটাকে আপনি থামিয়ে দেন। এখন পাঠানোর কোনো প্রয়োজন নেই, বরং অভ্যন্তরীণ যে গোলযোগগুলো শুরু হয়েছে এগুলো আমরা নিয়ন্ত্রণ করি। আমার ভাইরা, আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম দিলের সাহাবী, ঠিক না? আর জোরে কোন ঠিক না? সাহাবীদের এই পরামর্শ শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো। ওমরকে ডাক দিয়ে বললেন, হে ওমর, ইসলাম কবুল করার আগে তো তুমি চিতা ভাগ ছিলে, ইসলাম কবুল করে কি তুমি মেসি বিলাই হয়ে গেলে নাকি? হে সাহাবীরা তোমরা শুনে রাখো, সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে ময়দানে নেমে আসে, আর আমি আবু বকরের সাথে যদি কেউ না থাকে, তাহলে তোমরা শুনে রাখো আমি আবু বকর একাই যুদ্ধ করব, লড়াই করব, শেষ পর্যন্ত শহীদ হয়ে যাব, তারপরে এক চুল পরিমাণ আমি পিছপা হব না। লিল্লাহি তাকবীর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, ইসলামের অঙ্গহানি করা হবে, ইসলামকে ধ্বংস করা হবে, আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা কোনোদিন হতে পারে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমার বন্ধুগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, ইসলামের অঙ্গহানি করা হবে, ইসলামকে ধ্বংস করা হবে, আর আমি আবু বকর বেঁচে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। ঠিক কিনা জোরে বল। আজকে কত নাস্তিক আমার ভাইরা ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে কিনা? আরো জোরে কোন করে কিনা? আমার বন্ধুগণ, অনেক মানুষ আজকে বের হয়ে গেছে আল্লাহর নবীর শরিয়াকে তারা ব্যঙ্গ করতেছে। এরকম দল বাইরেছে কিনা? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, তাফসীর ও মারিফুল কোরআনে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে যখন এই ঘোষণা দিলেন, সমস্ত সাহাবীদের মাঝে একটা চৈতন্য ফিরে আসলো। সমস্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন, উসামাকে পাঠিয়ে দিলেন। রোম পারস্যের বিরুদ্ধে উসামা একজন যুবক মানুষ। আমার ভাইয়েরা, উসামা একজন যুবক শ্রেণীর একজন যুবক। হে যুবকেরা, আজকে শুধু ব্যাংশু আর ক্রিকেট খেলা, বল খেলা নিয়ে আজকে শুধু ব্যস্ত আছো। ইতিহাসকে একবার পড়ার চেষ্টা করো, ইতিহাসকে একবার ধারণ করার চেষ্টা করো। তোমরা কাদের সন্তান, কাদের উত্তরসূরি? ঠিক কিনা জোরে কর। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান কেন নির্যাতিত, নিপীড়িত? কেন আজকে মুসলমান মার খায়? কারণ হলো মুসলমান তার অতীতের ইতিহাস ভুলে গিয়েছে। ঠিক কিনা জোরে কর। অতীতের ইতিহাস আজকে মুসলমান ভুলে গিয়েছে, যার কারণে আজকে মুসলমান মার খাইতেছে। কোন যুবককে যদি জিজ্ঞাসা করে তোর জীবনের স্বপ্ন কি, কয় হুজুর দোয়া করবেন যদি একটা ভালো ক্রিকেটার হয়ে যাইতে পারতাম, একটা ভালো ফুটবলার হয়ে যাইতে পারতাম, তাহলে আর জীবনে কিছুই লাগতো। মুসলমানের কলিজার টুকরা সন্তান কোনদিন এই পচা স্বপ্ন দেখতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। আরে মুসলিম যুবক, তুই তো স্বপ্ন দেখবি আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কিভাবে কায়েম করা যায়, সেই স্বপ্ন হওয়া উচিত প্রত্যেকটা যুবকের একটা স্বপ্ন। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, এই জন্য একটা ছোট্ট ইতিহাস বলতে চাই। আপনারা জানেন এই বাংলাদেশকে বলা হয় 360 আউলিয়ার দেশ। 360 আউলিয়ার দেশ বাংলাদেশ। এই 360 আউলিয়ার প্রধান ছিলেন শাহজালাল গিমানি রহমতুল্লাহি আলাইহি। এই শাহজালাল গিমানি তিনি সুদূর আরব থেকে ছুটে এসেছিলেন এই বাংলার জমিনে। তিনি বাংলার জমিনে জন্মগ্রহণ করেন নাই, এই উপমহাদেশেও তার জন্ম হয় নাই।
আমার ভাইয়েরা, বরং তার জন্ম হয়েছিল আরবের এক ভূখণ্ড ইয়ামান দেশে। সেই ইয়ামান দেশ থেকে কেন তিনি ছুটে এসেছিলেন, কি ছিল তার এজেন্ডা, কি ছিল তার মনের মাকসাদ, কি ছিল তার জীবনের উদ্দেশ্য? ও যুবক, একবার পড়ার চেষ্টা করো। ইতিহাস বলে 14 শতকের ইতিহাস, এই বাংলাদেশের পূর্ব উত্তর অঞ্চলে বৃহত্তর সিলেট এলাকায় গোরগোবিন্দর রাজ্য কায়েম ছিল। সে ছিল হিন্দু রাজা, অত্যাচারী পাপাচারী রাজা। তার রাজ্যের মধ্যে গরু জবাই করা নিষেধ ছিল। তার রাজ্যের মধ্যে বুরহানুদ্দিন নামে এক মুসলিম যুবক বসবাস করত। 12 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করলে এই আনন্দ চিত্তে ইসলামী রীতিনীতি অনুযায়ী সে আকিকা পালন করলো গরু জবাই করে। এই সংবাদ যখন গোরগোবিন্দর কাছে পৌঁছে গেল, গোরগোবিন্দ বুরহানুদ্দিনের ছেলে সহ গ্রেফতার করে নিয়ে আসলো। আমার ভাইয়েরা, গরু জবাই করার অপরাধে বুরহানুদ্দিনের একটা হাত কেটে ফেললো। শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, বুরহানুদ্দিনের চোখের সামনে, বাবার সামনে আমার ভাইয়েরা কলিজার টুকরা সন্তানকে ধারালো তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করলো এবং বলে দিল, যেই সন্তান জন্মগ্রহণ করার কারণে তুমি গরু জবাই করেছিলা, সেই সন্তানকে হত্যা করে আমরা তার প্রতিশোধ গ্রহণ করলাম। আমার ভাইয়েরা, বাবার সামনে যদি কলিজার টুকরা সন্তানকে হত্যা করা হয়, তাহলে সেই বাবার কলিজার মধ্যে যে কম্পন সৃষ্টি হয় সেটা বলার অবকাশ রাখে না। বুরহানুদ্দিন পাগল হয়ে গেল, ছুটাছুটি করতে লাগলো, চলে গেল আমাদের পার্শ্ববর্তী ভারত দিল্লিতে। সেখানে দিল্লির সম্রাট, মুসলিম সম্রাট ছিল আলাউদ্দিন শাহ। আমার ভাইয়েরা, সেখানে মুসলিম সম্রাট আলাউদ্দিন শাহ সেখানে যে বলল, হে মুসলিম সম্রাট, মুসলমানদের শাসক আলাউদ্দিন শাহ, তুমি মুসলমানদের এখানে রাজত্ব কায়েম করে বসে আছো, আর তোমার পার্শ্ববর্তী গোরগোবিন্দ মুসলমানের উপর নির্যাতন করতেছে, তাদেরকে হত্যা করতেছে। আমার ভাইয়েরা, এই ভারতের দিল্লি মুসলমানরা 800 বছর শাসন করেছে। কয় বছর? 800 বছর শাসন করেছে। প্রয়োজনে আবার সেই দিল্লির মধ্যে আমার ভাইয়েরা কালেমা খচিত ইসলামী ঝান্ডা উড্ডীন হবে। ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলাউদ্দিন শাহকে ডাক দিয়ে বলতেছে, ও আলাউদ্দিন শাহ, খোদার কাছে কি জবাব দিবে? খোদার কাছে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আলাউদ্দিন শাহ বলতেছে, বুরহানুদ্দিন রে, খোদার কাছে মামলা দায়ের করার কোনো প্রয়োজন নেই। আমি এখনই গোরগোবিন্দকে শায়েস্তা করার জন্য মুসলিম সেনা বাহিনী প্রেরণ করতেছি। সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিন শাহ এক সেনার মাথা হাতে আমার বন্ধুগণ এক দল সৈন্য প্রেরণ করা হলো। নাসিরউদ্দিন শাহ কাছাকাছি এসে জানতে পারলেন গোরগোবিন্দ অনেক বড় রাজা, তার অনেক ক্ষমতা, তার এই সামান্যতম সৈন্য দিয়ে তার সাথে মোকাবেলা করা সম্ভব নয়। দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে আবার সংবাদ পৌঁছিয়ে দিল সেই দিল্লি সম্রাট, মুসলিম সম্রাট আলাউদ্দিন শাহর কাছে। ও মুসলিম সম্রাট, আরো সৈন্যের প্রয়োজন। আলাউদ্দিন শাহ বলতেছে, কোনো অসুবিধা নেই। সিকান্দার শাহর মাধ্যমে আরেকটা বাহিনী প্রেরণ করে দেওয়া হলো। একদিকে নাসিরউদ্দিন শাহ, অপরদিকে সিকান্দার শাহ। আর সেই আরবের গ্যামারে ঘুমিয়ে আছে শাহজালাল গ্যামারি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও শাহজালাল গ্যামারি, আর কত ঘুমিয়ে থাকবে? ঘুমের চাদরটা তোমার শরীর থেকে ছুঁড়ে ফেলে দাও, আর সেই বঙ্গ এলাকার দিকে তাকিয়ে দেখো, সেখানে আমার উম্মতের উপরে নির্যাতন চলতেছে, আমার উম্মতকে হত্যা করা হইতেছে। সেখানে চলে যাও, সেখানে দিনের দাওয়াত দাও, প্রয়োজনে সমস্ত জুলুমের কবর সেখানে রচনা করে দিয়ে আসো। শাহজালাল গ্যামারি ইতিহাস বলে অন্তদন্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে ছুটে আসতেছে। রাস্তার মধ্যে 360 জন ভক্তের সাথে দেখা হলো। 360 জন ভক্তকে নিয়ে ঢাকার নিকটবর্তী, তৎকালীন সময়ে ঢাকার রাজধানী ছিল সোনারগাঁ, সেখানে এসে উপস্থিত হলো নাসিরউদ্দিন শাহ, সিকান্দার শাহ। এই সোনারগাঁয়ে এসে উপস্থিত হলো। আমার ভাইয়েরা, নাসিরউদ্দিন শাহ আর সিকান্দার শাহ নেতৃত্বের ঝান্ডাকে শাহজালাল গ্যামারির হাতে তুলে দিয়ে বলল, আপনার মাধ্যমে চলবে এই অভিযানের অগ্রযাত্রা। 3 জনের নেতৃত্বে বাহিনী এসে পৌঁছলো। সিলেটের উপকণ্ঠে সংবাদ পৌঁছে গেছে গোরগোবিন্দর কাছে। গোরগোবিন্দ, আমার ভাইয়েরা, সুরমা নদী অনেক বড় নদী, সেখান থেকে রাত্রিবেলা সমস্ত লঞ্চ, স্টিমার সবগুলো সরিয়ে ফেললো, যাতে করে আমার বন্ধুগণ শাহজালাল গ্যামারি তার বাহিনী নিয়ে
এই তার রাজ্যে প্রবেশ করতে না পারে। আমার ভাইরা, সকালবেলা শাহজালাল ইয়ামানি তার সমস্ত বাহিনীকে নিয়ে যখন সুরমা নদীর কাছে এসে পৌঁছলো, চায়া দেখে সুরমা নদী পারাপার হওয়ার জন্য কোনো লঞ্চ স্টিমার সেখানে নাই। ইতিহাস বলে, ইতিহাস সাক্ষী, সুরমা নদী পার হওয়ার জন্য শাহজালাল ইয়ামানির লঞ্চ স্টিমারের প্রয়োজন হয় নাই। আল্লাহর উপরে ভরসা করে পানির উপরে জায়নামাজ বিছিয়ে দিয়েছে। সুরমা নদীর উত্তপ্ত তরঙ্গমালার ঢেউ শাহজালাল ইয়ামানির যাত্রাকে স্তব্ধ করে দিতে পারে নাই। ঠিক কিনা জোরে কও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবার চুলগানের ধ্বনি দিয়ে সিলেটের বুকে প্রবেশ করলো। গোরগোবিন্দর রাজ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামানি যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গোরগোবিন্দর আমার বন্ধুগণ মসনদ ভেঙ্গে খান খান হয়ে গেল, তার সিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে গেল। গোরগোবিন্দ শাহজালাল ইয়ামানির মোকাবেলায় টিকতে না পারে রাতের গভীরে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হলো। তারপরেও শাহজালাল ইয়ামানি তাকে পালাতে দেয় নাই, গোরগোবিন্দকে পাকড়াও করেছে। আমার বন্ধুগণ, তাকে পাকড়াও করে বুরহানুদ্দিনের নিষ্পাপ সন্তানের হত্যার বদলা তার থেকে গ্রহণ করেছিল। আজকে সেই শাহজালালকে নিয়ে উরুস করো, আজকে সেই শাহজালালকে নিয়ে সিন্নি আর ফিন্নি খাও, খাদার ডেকের মধ্যে খিচুড়ি পাকাও। খোদার কসম করে বলি, শাহজালাল ইয়ামানি এই বাংলার জমিনে সুদূর আরব থেকে বাংলার জমিনে সিন্নি আর ফিন্নি খাওয়ার জন্য তিনি আসেননি। খোদার কসম করে বলি, শাহজালাল ইয়ামানি সুদূর আরব থেকে বাংলার জমিনে এসেছিলেন স্বৈরাচারী বাদশার পতন ঘটানোর জন্য। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন এই সিলেটের বুকে। সেই ধ্বনি এখনো মুসলমানদের থাকা দরকার আছে কি নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এটাই হলো মুসলমানদের মূল শক্তি। ঠিক কিনা জোরে কও। মুসলমানদের আর কোনো শক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর শক্তি ওই আমেরিকার থেকে কম নয়, আল্লাহর শক্তি ওই ব্রিটেনের থেকে কম নয়, আল্লাহর শক্তি ওই রাশিয়ার থেকে কম নয়, আল্লাহর শক্তি ওই হিন্দুদের থেকে কম নয়, আল্লাহর শক্তি ওই বৌদ্ধদের থেকে কম নয়। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো, ভরসা করবে কার উপরে? আরো জোরে বলতে হবে, ভরসা করবে কার উপরে? আমাদেরকে আল্লাহ ছাড়া আর কোন বন্ধু আছে? আরো জোরে কোন আছে? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। হে মুসলিম সমাজ, হে মুসলিম জাতি, তোমাদেরকে কেউ সাহায্য করবে না, ওই ইহুদি করবে না, খ্রিস্টান করবে না। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। ওই রাশিয়া তোমাদের সাহায্য করবে না, আমেরিকা করবে না, ব্রিটেন করবে না, চীন করবে না। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। যদি সাহায্য করে, কে করবেন? একমাত্র আল্লাহ। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম, উসামা একজন যুবক মানুষ। আজকে যুবকেরা সেই ইতিহাস পড়তে ভুলে গিয়েছে। আরে ইতিহাস তো আমরা পড়লাম না, ইসলামের ইতিহাস তো আমরা পড়লাম না, ইসলামটাকে তো আমরা বোঝার চেষ্টা করলাম না, ইসলামকে তো আমরা কবরের মধ্যে দাফন করে দিলাম, ইসলামকে তো আমরা মসজিদের চার দেয়ালের মধ্যে বন্দী করে ফেলেছি। ঠিক কিনা জোরে কও। ও মুসলিম যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহর এই অশান্ত জমিনে যদি শান্তি ফিরিয়ে আনতে চাও, সমস্ত জুলুম নির্যাতনকে যদি বন্ধ করতে চাও, সমস্ত হত্যাকাণ্ডকে যদি তোমরা বন্ধ করতে চাও, সমস্ত জুলুমের আগাছাকে যদি তোমরা উপড়ে ফেলতে চাও, আল্লাহর কোরআনের রাজ কায়েম করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঠিক কিনা জোরে কও।
ওসামা একজন যুবক মানুষ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন শাম। তৎকালীন সময় সবচেয়ে সুপার পাওয়ার শাম, সিরিয়ার রোম পারস্যের বিরুদ্ধে। আর ওখানে থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা ওখানে বসে একটা মানচিত্র অঙ্কন করলেন। ইতিহাস বলে একটা সেক্টর নির্ধারণ করলেন, 11টি ইউনিট, 11টি সেক্টর নির্ধারণ করে 11 দিকে পাঠিয়ে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভ্যন্তরীণ 11টি ইউনিট যেটা শাম সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হয়েছে, তাদের খোঁজ খবর নিচ্ছেন আমার ভাইরা, তাদের খোঁজ খবর নিচ্ছেন আমার ভাইরা, তাদেরকে দেখভাল করতেছেন। আল্লাহ এইভাবে যখন সমস্ত বাহিনীগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সেক্টরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ অবস্থাটা এতটা লাজুক ছিল, অথচ অবস্থাটা এতটা লাজুক ছিল আমার ভাইরা, বিজয় লাভ করার কোনো সম্ভাবনা, কোনো জনশক্তি মুসলমানদের ছিল না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবা হযরতে আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন হলেন তখন মুসলমানদের অবস্থাটা এতটা কঠিন ছিল, এই অবস্থাটা, এই কঠিন অবস্থাটা যদি কোনো পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হতো পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুসরত করেছেন, মুসলমানদেরকে সাহায্য করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই যে আয়াতের ব্যাখ্যা সম্ভাব্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই বিপদের সময় যারা যুদ্ধ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই দলের কথাই এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় খলিফাতুল মাহদীর পূর্বেও সারা পৃথিবীর অবস্থা এরকম হয়ে যাবে, চারদিকে মুরতাদ নাস্তিকের সংখ্যা বেড়ে যাবে, ইসলাম বিদ্বেষী শক্তি বেড়ে যাবে, পুরো পৃথিবীর সমস্ত ক্ষমতা কুফফারদের হাতে চলে যাবে, মুসলমানদের হাতে কোনো ক্ষমতা থাকবে না। যেরকম ভাবে কুফফাররা চাবে সেভাবেই তারা সারাটা পৃথিবীকে তারা ঘোরাতে নাড়াতে চালাতে পারে। এরকম অবস্থা এসে গেছে কিনা? আরো জোরে গণাইছে কিনা? মুসলমানদের পক্ষে একটা জনবল দাঁড়াবে, এরকম শক্তিশালী জনবল থাকবে না। সমস্ত মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাবে, ওই কুফরি শক্তির দলভুক্ত হয়ে যাবে, আমেরিকার দিকে মুখ ঘুরাবে, রাশিয়ার দিকে মুখ ঘুরাবে, মুসলমানদের শক্তিশালী ব্যক্তিত্ব আর জনগোষ্ঠী কিছুই থাকবে না। এমত অবস্থায় খলিফাতুল মাহদী খেলাফত ঘোষণা করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় মদিনার ছোট্ট ইসলামী রাষ্ট্রের যে অবস্থা ছিল আমার ভাইরা, সারা পৃথিবীর রাষ্ট্রগুলোর অবস্থা এরকম হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের দৃঢ় ঈমান আর মনোবলের কারণে যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন, খলিফাতুল মাহদী শেষ জামানায় খলিফাতুল মাহদী যখন খেলাফত ঘোষণা করবেন, সারা পৃথিবীতে যখন মুজাহিদরা ছড়িয়ে ছিটে পড়বে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হবেন এবং প্রত্যেকটা সেক্টরে মুসলমানদের বিজয় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাই হলো তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটাকে হাদিসের ভাষায় মালহামাতুল কুবরা বলা হয়। কি বলা হয়? মালহামাতুল কুবরা। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই দলের অন্তর্ভুক্ত যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইজ্জাতান আলাল কাফিরিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মুজাহিদ বাহিনীরা এরকম ভাবে কোন কুফরি শক্তির দিকে কোনো দয়া মায়া দেখায় নাই আমার ভাইয়েরা। কারণ ওই সময় দয়া মায়া দেখাতে গেলে বন্ধুত্ব রক্ষা করতে গেলে দুনিয়ার জমিনে ইসলাম টিকে থাকবে না। নির্যাতিত নিপীড়িত মুসলমান তারা রক্ষা পাবে না। এই জন্য আমার ভাইয়েরা খলিফাতুল মাহদীর সময়ও প্রত্যেকটা মুসলমানের অবস্থা এরকম হবে যে তারা জালেমের প্রতি দয়া মায়া দেখাবে না, জালেমের প্রতি তারা কঠোর হবে। ওয়াইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং কোন সমালোচনাকে তারা পরোয়া করবে না। আমার ভাইরা, এটা হলো সূরা মায়েদা 5 নম্বর সূরা 54 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত?
এগুলো মনে রাখা দরকার। এগুলো এখন প্রেক্ষাপট আসতেছে সামনে, আমার ভাইরা ধোঁকায় যাতে করে আপনারা না পড়েন, এই জন্য কোরআন এবং হাদিস বুঝতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় খলিফাতুল মাহদী কয়টা সেক্টরে যুদ্ধ করবেন সেই কথাটাও বলে গিয়েছেন। শুধু এই আরবের মধ্যে লড়াইটা থেমে থাকবে না, যেহেতু এটা তৃতীয় বিশ্বযুদ্ধ, পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় লড়াইটা ছড়িয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় জায়গায় মুজাহিদরা সংঘবদ্ধ হবে। আমার ভাইরা, হাদিসের দ্বারা যতটা বোঝা যায়, বড় বড় 4 থেকে 5টা সেক্টর হবে আর ছোট ছোট অনেকগুলো সেক্টর হবে। সিরিয়া হবে প্রধান কেন্দ্র এবং সিরিয়ার গুদা নামক স্থানটা হবে সামরিক প্রধান হেডকোয়ার্টার। এখান থেকে সারা পৃথিবীতে খেলাফত পরিচালিত হবে। সিরিয়া হবে প্রধান কেন্দ্র, ফিলিস্তিন আরেকটা প্রধান কেন্দ্র, হিন্দুস্তান হবে আরেকটা প্রধান কেন্দ্র। হিন্দুস্তানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে কিছু বলেন নাই। আমার ভাইরা, যেহেতু এই হিন্দুস্তানটা মধ্যপ্রাচ্যের সেই অঞ্চলের থেকে সবচেয়ে বড় অঞ্চল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা যতটুকু বোঝা যায় যে এই হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় জায়গায় আমার ভাইরা তৃতীয় বিশ্বযুদ্ধের কার্যকলাপ শুরু হতে থাকবে। এই নেতৃত্ব কারা দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হিন্দুস্তান মূলত গজওয়ে হিন্দকে আমার বন্ধুগণ কেন্দ্র করে লড়াই চলতে থাকবে। এখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, এই পুরো বিশাল অঞ্চলটা হিন্দুস্তানের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা ব্যক্ত করেছেন, তখন এই পুরো অঞ্চলকেই হিন্দুস্তান বলতে বোঝাতো। আমার ভাইরা, তো এখানে প্রধানত 2টা লড়াই হবে। একটা হবে সিরিয়াতে খলিফাতুল মাহদীর নেতৃত্বে, আরেকটা হবে হিন্দুস্তানে খলিফাতুল মাহদীর আমার বন্ধুগণ প্রতিনিধির নেতৃত্বে। আমার ভাইরা, একই সময় 2টা লড়াই চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে জালামিন আন আব্দুল্লাহ ইবনে মাসলামা জামিয়া ইবনে কুবাইলিন ইন্না সাহিবাল মাগরিবি ওয়া বানু মারওয়ান ওয়া কদা তাজতামিউ আলা রুয়াতি সুতি ফি বাতনি শাম। এখানে আল্লাহর হাদিস বর্ণনাকারী বর্ণনা করেন যে ইন্না সাহিবাল মাগরিব ওয়া বানু মারওয়ান, এখানে মাগরিব শব্দটা উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে। মাগরিব বলতে প্রাচ্য জগৎকে বোঝায়, তথা আটলান্টিক মহাসাগরের ওই পারের অঞ্চল, আমেরিকা, ল্যাটিন আমেরিকা সহ ওই অঞ্চলে যতগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রকে মাগরিব বলে উল্লেখ করা হয়। তো আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাগরিব থেকে তথা আমেরিকা, ল্যাটিন আমেরিকার যত অঞ্চল আছে সমস্ত অঞ্চল থেকে মুজাহিদ বাহিনীরা বেরিয়ে আসবে, খলিফাতুল মাহদীর পতাকা ছায়াতলে তারা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা শব্দ আছে বনু মারওয়ান, আরব জনগোষ্ঠী, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিনে ছড়িয়ে ছিটিয়ে এই অঞ্চলগুলো আমার ভাইরা, এই সমস্ত ময়দানের মধ্যে লড়াইগুলো চলতে থাকবে। এখানে সিরিয়া হবে একটা প্রধান হেডকোয়ার্টার, ফিলিস্তিন হবে আরেকটা হেডকোয়ার্টার। এইভাবে ইরাক, ইরান, ফিলিস্তিন সহ সমস্ত মধ্যপ্রাচ্যে লড়াইটা ছড়িয়ে যাবে এবং কুফরি শক্তি তারাও নড়ে চড়ে ময়দানে নেমে আসবে। এই হলো শেষ জামানার ব্যাপারে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় খলিফাতুল মাহদীকে ঘায়াল করার জন্য এবং মুসলিম যুবকরা যাতে করে খলিফাতুল মাহদীর পতাকা তলে কাফেরের অন্তর্ভুক্ত না হয়ে যেতে পারে, এই জন্য তার খেলাফতকে জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করতে থাকবে এবং সন্ত্রাস দমনের নামে তারা মাঠে ময়দানে কাজ করতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন। যতই তারা সমালোচনা করুক না কেন, যতই সমালোচনার তীর তারা নিক্ষেপ করুক না কেন, যারা সত্যিকারে মুমিন তারা কোনো কিছুতেই তারা পরোয়া করবে না। পৃথিবীর কোনো পরাশক্তি খলিফাতুল মাহদীর কাফেলায় শামিল হতে তাদেরকে বাধা দিতে পারবে না। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, ওই সময় জিহাদকে দমন করার জন্য জিহাদকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করা হবে। এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, জিহাদ के नाम छोड़ दो या भाइयों, ইসলাম में হারাম है কতল কেতাল। কয় জিহাদের নাম তোমরা ছেড়ে দাও, ইসলামের মধ্যে মারামারি করা জায়েজ নাই। আজকে এই কাদিয়ানীরা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। এমন কি শুধু তাই নয়, আজকে তারা
এই কাদিয়ানীরা তাবলীগ জামাতের একটা নাম দিয়ে আমার ভাইয়েরা পার্বত্য চট্টগ্রামে তারা ইজতেমা করার জন্য আমার বন্ধুগণ সরকার থেকে অনুমতি প্রার্থনা তারা করতেছে। এই কাদিয়ানীরা কি মুসলমান? জোরে বলেন, এই কাদিয়ানীরা কি মুসলমান? এরা হলো নবীর দুশমন, এরা হলো নবীর শত্রু। কারণ আল্লাহর নবী বলেছেন, আলা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এই গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে আল্লাহর নবীর রিসালাতকে কলঙ্কিত করে দিয়েছে, ঠিক কিনা জোরে কর। এবং শুধু তাই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের থাকার জন্য যে জায়গা করে দিয়েছেন পার্বত্য চট্টগ্রামে, সেখানে এই দেশের মুসলিম তৌহিদি জনতা সরকারের নেতৃত্বে অনেক মসজিদ সেখানে সুন্দরভাবে বানিয়ে দিয়েছেন তাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ঠিক না? আজকে এই কাদিয়ানীর সহ বিভিন্ন ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্র সেখানে ষড়যন্ত্র করতেছে সেই মসজিদগুলো তারা সেখান থেকে সরিয়ে দিয়ে আমার ভাইয়েরা সেখানে গির্জা স্থাপন করার জন্য। স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানদের একমাত্র বুনিয়াদ আল্লাহর ঘর মসজিদ যেখানে নির্মাণ করা হয়েছে, এর একটা খুঁটি যদি সরানোর চেষ্টা করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিদ্রোহীর আগুন জ্বালিয়ে দেওয়া হবে, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কাদিয়ানীদের ব্যাপারে বড় সজাগ, কারণ তিনিও আমার ভাইরা ধর্মকে খুব ভালোবাসেন। কাদিয়ানীরা এদেশে থাকবে, তাদের পরিচয় থাকবে তারা কাফের। এদেশে ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা? কাদিয়ানীরাও থাকবে, তবে তাদের পরিচয় মুসলমান নাম দিয়ে আল্লাহর নবীর রিসালাতকে কলঙ্কিত করার সাহস স্পর্ধা তোমাদেরকে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী সবকিছু সহ্য করেন, কিন্তু বেয়াদবি সহ্য করেন না। আপনারা জানেন ইবনে খতল নামে এক বেয়াদব ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার ভাইরা গায়িকা ভাড়া করে তার বিরুদ্ধে গান গাওয়াইতো। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে ফালাম্মা নাজাহু, যখন তিনি হেলমেটটা যুদ্ধের হেলমেটটা খুলে সবেমাত্র বসলেন, ফাজা রাজুলুন ওয়াকাল, একজন ব্যক্তি আসলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনে খতল মাল্লাকুম বিআসতারিল কাবা, ওগো আল্লাহর নবী, ওই যে ইবনে খতল বেয়াদব, যে আপনাকে টিস দিয়ে কথা বলতো, আপনার সাথে বেয়াদবি করত, সেই ইবনে খতল আজকে বাঁচার জন্য কাবার গিলাফ ধরে জ্বলে বসে আছে। আর কোরআনের বিধান হলো, কোন ব্যক্তি যদি শুধু কাবা নয়, কাবার গিলাফ নয়, হেরেম শরীফের ভিতরে যদি প্রবেশ করে, তাহলে সে নিরাপদ পেয়ে যায়, ঠিক কিনা? আমরা তার ব্যাপারে কি ফয়সালা করব আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নবীকে টিস দিয়ে কথা বলে, যে ব্যক্তি নবীর কলিজার মধ্যে কষ্ট দেয়, সে ব্যক্তির বাঁচার কোনো অধিকার নেই। ফাকতুলুহু, কাবার গিলাফের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করে ফেলো। আমার ভাইরা, হাদিসটা আপনারা পাবেন বুখারী শরীফ 1846 নম্বর হাদিস, মুসলিম শরীফ 3374 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 1693 নম্বর হাদিস, নাসাই শরীফ 2867 নম্বর হাদিস। আমার ভাইরা, যুগে যুগে যত বেয়াদব দুনিয়ার জমিনে আসবে, কোন বেয়াদবকে আমার ভাইরা আল্লাহর নবী, আমার বন্ধুগণ, এটা বরদাস্ত করবে না। মানুষ হত্যার চাইতেও জঘন্যতম অপরাধ হলো আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা, ঠিক কিনা জোরে কর। ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে বলতে চাই। এই যে মার্চ মাস, আমার ভাইরা 1969 সালে গণ উত্থান হলো, 1970 সালে আমার ভাইরা জাতীয় নির্বাচন হলো। সেই জাতীয় নির্বাচনের মধ্যে এই পশ্চিম পাকিস্তানে ছিল 5 কোটি মানুষ, পূর্ব পাকিস্তানে ছিল 7 কোটি মানুষ। এই 7 কোটি মানুষের পক্ষ থেকে একটা প্রতীক ছিল, তার নাম ছিল নৌকা। একটা পলিটিক্যাল দল ছিল,
তার নাম ছিল আওয়ামী লীগ, নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার ভাইয়েরা, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন দাঁড়ানোর কারণে 7 কোটি মানুষ, আবার বৃদ্ধা বনিতা একতরফা ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। কিন্তু ওই পশ্চিম পাকিস্তান ক্ষমতার মসনদ তাকে দিতে অস্বীকার যখন করেছিল, আমার ভাইয়েরা, তখন এই স্বাধীনতার ডাক আসলো। 25শে মার্চের ভাইয়ার রাত আসলো, 26শে মার্চ থেকে স্বাধীনতার আন্দোলনের ডাক আসলো। আমার ভাইয়েরা, মুক্তিযুদ্ধ শুরু হলো। এক পর্যায়ে যে 16ই ডিসেম্বর এই বাংলার জমিন স্বাধীনতা পেল। ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা জোরে কর। আমি একটা কথা বলতে চাই, আজকে এই যে রাশেদ খান মেনন, সে ছিল তখন 1971 সালে, সে ছিল কমিউনিস্ট, সে তখন স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে ছিল। এমন কি শুধু তাই নয়, সে বলেছিল এই স্বাধীনতার যুদ্ধকে সামরিক যুদ্ধ বলে, 2 কুকুরের লড়াই বলে আখ্যায়িত করেছিল। এবং যুদ্ধের মধ্যে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তিনি জয়লাভ করলেন, এই বাংলার জমিন যখন স্বাধীনতা লাভ করলো, তখন তারা বলেছিল যে বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে তারা ডগডুগি বাজাবে। আমার ভাইরা, ইতিহাস আমরা ভুলে যাই নাই। আজ সেই ব্যক্তি বলে আল্লাহর নবীর শরিয়া, এটা বলে মোল্লাদের তন্ত্র, এই তন্ত্র মন্ত্র, নাউজুবিল্লাহ বলে। শরীয়ত কি মোল্লাদের বাবার বানানো? আরো জোরে বলেন, বাবার বানানো। যারা আল্লাহর নবীর শরিয়া নিয়ে জিদ দিয়ে কথা বলে, বঙ্গবন্ধুর পিঠের চামড়া নিয়ে যারা টুকটুকি বাজাতে চায়, খোদার কসম করে বলি, বাংলার জমিনে তাদের জায়গা হতে পারে না। ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিহাদকে দমন করার জন্য তখন এই জিহাদকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করা হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুল জিহাদু উলুওয়ান আখদারা মা কাতারাল কাতারু মিনাস সামা। जिहाद कमजोरी नहीं होगा, जिहाद पीछे नहीं हटेगा, जिहाद कोई पर मोहताज नहीं, जिहाद कोई दावत पर मोहताज नहीं। एक मुजाहिद को कत्ल करे, दूसरा मुजाहिद जन्म लेगा। एक मुल्ला उमर को अगर शहीद करे, दूसरा मुल्ला उमर जन्म लेगा। एक रास्ता को बंद कर दे, दूसरा रास्ता तैर हो जाएगा। दुनिया के रास्ता अगर बंद कर दे, आसमान के रास्ता अल्लाह खोल देगा। जिहाद कुरान के अंदर मौजूद है, जब तो कुरान रहेगा जिहाद चलते रहेगा। ठीक किना जोर का। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, আমার একটা ছোট্ট একটি হাদিস বলে আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إصابتان من أمتي أحرسهم الله من النار। শেষ জামানায় দুইটা দল হবে, এই দুইটা দলের অন্তর্ভুক্ত যারাই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন। একটা হলো খলিফাতুল মাহদির মাথা হাতে যারা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিবেন। 2 নম্বরে হলো ঈসা ইবনে মারইয়ামের মাথা হাতে যারা থাকবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই 2 দলের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেন, আহরাসাহুমুল্লাহু মিনান নার। তাদের যতই গুনাহ থাকুক না কেন, সব গুনাহ আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিবেন। তো আমার ভাইয়েরা, আলোচনা করতেছিলাম, শেষ জামানায় খলিফাতুল মাহদি আসবেন, নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খলিফাতুল মাহদির সেই যুগ যদি আমরা পেয়ে যাই, তার দলভুক্ত হওয়ার তৌফিক দান করুক, এবং দাজ্জালের ফিতনা থেকে আমার ভাইয়েরা আমাদের সবাইকে হেফাজত করুক। আর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ভয়ের কোনো কারণ নেই, কারণ যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দুনিয়াতে থাকবে, নবীর সহিহ হাদিস থাকবে, দাজ্জাল যতই দুনিয়ার জমিনে ফিতনা ছড়াক না কেন, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।